দলিল লেখার সময় ক্রেতাকে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে। ১. দলিল সম্পাদনকারী তথা জমিদাতা বিক্রেতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্কে সম্পন্ন কিনা তা যাচাই করে নিতে হবে। ২. পুরাতন দলিল এবং নতুন দলিলের বিভিন্ন জায়গা যেমন শিরোনাম, সাফ কবলা, বায়নাপত্র ইত্যাদি খেয়াল করতে হবে। ৩. ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমিটির পরিমাণ, বিক্রয় মূল্য, বায়না দলিল হলে বায়নায় পরিশোধিত টাকা এবং বাকি টাকা, পক্ষ পরিচয় তথ্য। ১. দলিল গ্রহীতা। ২. দলিলদাতা অথবা ক. প্রথম পক্ষ, খ. দ্বিতীয় পক্ষ, উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম ইত্যাদি। সত্ত্বের বর্ণনা, জমিদাতার মালিকানার ভিত্তি, দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর ও তারিখ, পর্চা বা খতিয়ান ইত্যাদি। ৪. জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতার যোগসূত্র বা সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে। ৫. দলিলে প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, দাগ নং, খতিয়ান নম্বর, জমিটি কোন শ্রেণীর যেমন ভিটা নাকি দলা নাকি ডাঙা নাকি জলাভূমিতে তা দেখতে হবে। ৬. ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির চৌহদ্দি ঠিক আছে কিনা অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পাশের জমির বর্ণনাসহ মালিকের নাম উল্লেখ করতে হবে। ৭. জমি বিক্রেতা বা দলিলদাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশের নিচ থেকে উপরের দিকে তার নিজ নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপ সহি প্রদান করেছেন কিনা তা দেখতে হবে। এছাড়াও জমি বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠায় নিচে স্বাক্ষর বা টিপ সহি করবেন, তবে দলিলের প্রতি পৃষ্ঠায় দাতার স্বাক্ষর বা টিপ সহি দিলে ভালো হয়। ৮. জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপ সহি করেছেন ঠিক তার নিচে উক্ত দলিলটির লেখক তার নাম স্বাক্ষর করবেন। এরপর কমপক্ষে ২ জন সাক্ষী এবং অপর একজন জমির বিক্রেতাকে শনাক্ত করে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করবেন। ৯. দলিলে যতদূর সম্ভব কাটাকাটি, ঘষামাজা, অস্পষ্টতা এড়াতে হবে। তবুও যদি কোনোরূপ ভুল ত্রুটি, ঘষামাজা, কাটাকাটি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা ঘষামাজাযুক্ত লাইন ও শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কৈফিয়ত লিখে দলিল লেখককে তার নিচে স্বাক্ষর করতে হবে। ১০. জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং আদ্যকার বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে হতে কত একর বা শতাংশ জমি দেওয়া হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে। তবে উল্লেখ্য যে কোনো অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর বা শতাংশ লেখা উচিত হবে না। জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল বিভিন্ন জরিপের দাগ নম্বর ও খতিয়ান নম্বর, যাতে দলিল লেখকের মাধ্যমে সঠিকভাবে লিখানো হয়। এজন্য জমির ক্রেতাকে জমি ক্রয় করার পূর্বেই তহসিল অফিস হতে জমির সঠিক দাগ নম্বর ও খতিয়ান নম্বর জেনে নিতে হবে।